আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য পিডি নিউজ। আপনাদের সঙ্গে আমি আনিস উদ্দিন। দেখে নেব আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ খবর একসাথে এক ঝলকে। বীরভূমের বোলপুরে জাম্বনিতে বাসের ধাক্কায় মৃত্যু হলো দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর। ঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন লাগিয়ে দেয়। জানা যায়, এদিন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অঙ্কিতা পাল মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল, আর ঠিক তখনই পেছন থেকে বাস ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। জয়নগরে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে অনুষ্ঠিত হলো তৃণমূলের কর্মী সম্মেলন। এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমার সংখ্যা আছে বলে আমি কি মানুষের গলা টিপে রাখতে পারি? আমার সংখ্যা আছে বলে আমি কি আমার দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিতে পারি? এই সাংঘাতিক ধর্মে আঘাত, নাগরিকত্বে আঘাত, পেটে আঘাত, কৃষকের উপরে আঘাত, জনস্বার্থ বিরোধী এক বস্তা 5 বছরে নীতি নিয়ে শুধুমাত্র অমিত আর মোদীজি বেঁচে থাকবেন আর অন্যরা মরে যাবে। তৃণমূল ছেড়ে সদ্য যোগ দিয়েছেন বিজেপিতে। তিনি এবারের বিজেপি প্রার্থীও। এদিন বিষ্ণুপুরের খণ্ডঘোষ এলাকার বয়চণ্ডী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি নিজের জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী। লিডার নরেন্দ্র মোদীজি, যিনি ভারতবর্ষের চৌকিদার হিসেবে কাজ করছেন এবং ভারতবর্ষে এগিয়ে যাচ্ছে। আজ মহাকাশ থেকে শুরু করে প্রত্যেক ভারতীয় যাতে ভালো থাকে সেই চেষ্টা করছেন, সে নরেন্দ্র মোদীর বার্তাটা তুলে ধরা। জিতার ক্ষেত্রে কতটা আশাবাদী আছে? আবার বলছি 100% আশাবাদী, এটা কোনো নিশ্চিত যে আমরা জিতছি। বিষ্ণুপুর বিধানসভায় কতটা ভোটে লিড দেবেন বিপক্ষকে? বিষ্ণুপুর লোকসভায় আপনার দেখুন, বিষ্ণুপুর লোকসভায় আমি যা দেখছি, আমার লড়াই আমার সঙ্গে, কারণ 1,49,685 ভোটে জিতেছিলাম গত বছর, যদিও অন্য একটা দলে, কিন্তু তার নিশ্চিত হবে সেইটাকে ওভারকাম করে, সেটার চেয়েও আমি বেশি ভোটে জিতবো। সাঁতরাগাছিতে পরিত্যক্ত ট্রেনের কামরায় আগুন। জানা যায়, এদিন গ্যাস কাটার দিয়ে কাটার সময় আগুন ধরে যায় ওই কামরাতে। দাউ দাউ করে জ্বলতে থাকে কামরার নিচের অংশ। কর্মীদের আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। আপনি কি বাজাজে 2 হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো 2 হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজে 2 হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ মানেই জ্যোতি মোটরস। ফিরে এলাম বিরতির পর। বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা করতে যান জেলা শাসকের দপ্তরে। অভিযোগ, প্রার্থীর সাথে আসা কর্মীরা বেআইনি অস্ত্র নিয়ে এসেছিলেন বলে দাবি করেন মন্ত্রী স্বপন দেবনাথ। ইতিমধ্যেই তিনি বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বলেও জানান। বিজেপির প্রার্থী পরেশচন্দ্র দাস, কিন্তু আমরা লক্ষ্য করলাম তার সমর্থকদের অনেকের হাতে
তার টাঙি, লাঠি এবং বল্লম ছিল এবং কোমরে আগ্নেয়াস্ত্র ছিল। এটা টাঙি যে ছিল তার প্রমাণ আমাদের কাছে আছে, তার ছবি আমাদের কাছে রয়েছে। তাছাড়া ডিএম এই অফিস প্রাঙ্গণে জেলা শাসক বা রিটার্নিং অফিসার ডিস্ট্রিক্ট, তার ক্যাম্পাসে সিসি ফুটেজ আছে, এটা দেখা যাবে। আর টাঙি হাতে দাঁড়িয়ে থাকা কর্মীর ছবিও আমাদের কাছে আছে। এটা তো সম্পূর্ণ নির্বাচন আচরণবিধি। আমি মনে করি যে ভোটারদের ভয় এবং সন্ত্রাস সৃষ্টি করার জন্য এটা করেছেন। সেটা সম্পূর্ণ মডেল কোড অফ কন্ডাক্ট বলতে যা বোঝায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ডিএম সাহেবের কাছে রিটার্নিং অফিসারকে অভিযোগ দলের পক্ষ থেকে জমা দেব। রাজ্য সরকার আমাকে এনকাউন্টার করার চক্রান্ত করছে, এমনটাই তোপ দাগলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। তিনি জানান, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে উচ্চ আদালতে বেল নিতে জলপাইগুড়ি বেঞ্চে আবেদন করার জন্য এসেছেন। অভিযোগ, রাজ্য সরকার অনুমতি দিচ্ছেন না। তিনি মোদীকে সমর্থন করে বিজেপিকে भोट দেওয়ার কথাও বলেন। सुप्रिम कोर्टको खण्डपीठद्वारा हामीलाई एउटा आदेश दिएका थिए कि जुन आदेशको आधारमा हामी सम्पूर्ण हामी माथि लागेका जुन एउटा विषयहरू, केसेसहरूको विषयहरूमा 4 दिनको समय दिएका थिए। यी 4 दिनको समयमा सुप्रिम कोर्टले आदेश दिएको आधारमा हामीले हाइकोर्टको बेन्च, सर्किट बेन्च जलपाइगुडी डिस्ट्रिक्टमा हामीले त्यहाँ हाम्रो एप्लिकेसन फाइल गर्नुपर्ने बेल पिटिसन, त्यही हैसियतमा हिजोको दिनमा हामीले तय गरेका थियौँ कि हामी सर्किट बेन्च जलपाइगुडीमा हामीले बेल पिटिसन फाइल गर्न जानुपर्छ, किनभने सुप्रिम कोर्टको आदेश हो। त्यो आदेश र निर्देशलाई शिरमा राखेर हामी जानुपर्छ। र उहाँ দক্ষিণবঙ্গের জেলা জুড়ে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। এদিন সন্ধ্যায় বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টির সাথে সাথে বয় ঝোড়ো হাওয়া। 2-3 দিন এমনই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বলে জানায় হাওয়া অফিস। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য পিডি নিউজ। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান, আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার। থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে। কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।